বিদর্ভ ব্রাহ্মণ মটুকের গৃহে বিদর্ভ ব্রাহ্মণ মটুকের গৃহে বৃন্দাবন নাম বিদর্ভ সুদামা জন্মগ্রহণ করছে তার বাড়িতে ব্রাহ্মণ মটুকের গৃহে বিদায় গৌর হরি হরি জল মিল বৃন্দাবন মাঝে ওই বিদর্ভ গ্রামে কৃষ্ণ সখা জনমিল বৃন্দাবন বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মটুকের গৃহে শুভ কার্তিক মাস উত্থান একাদশী শুভ কার্তিক মাস উত্থান একাদশী শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামা রে জনমিল সুদামা শুভ কার্তিক মাস উত্থান একাদশী জনমিল সুদামা জনমিল সুদামা সুদামায়াসী জন্ম নিল সুদামায়াসী জন্ম নিল আমার সুদামা আসি জন্ম নিল সুদামায়াসী জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হল হরি হরি সুদামায়াসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হল ভক্ত সুদামায়াসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হল হরি সুদামায়াসী জন্ম নিল ভারত ভূমি ধন্য হল কৃষ্ণ সখা জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হল ভক্ত সুদামায়াসী জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জন্ম নিল এই ভারত ভূমি ধন্য হল সুদামায়াসী জন্ম নিল একবার হরি 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 আনন্দে রাধে হরি 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 বল আনন্দে রাধে সুদামায়াসী জন্ম
ভক্ত সুদামা, ভগবান কৃষ্ণের সব থেকে প্রিয় ভক্ত, সব থেকে প্রিয় বন্ধু। এই সুদামা কোথায় জন্মগ্রহণ করলো? বৃন্দাবন নাম বিদর্ভ গ্রাম। যারা যারা বৃন্দাবন গেছেন, সেই বৃন্দাবনের মধ্যে একটি গ্রাম অবস্থিত ছিল, যেটির নাম বিদর্ভ গ্রাম। সেই বিদর্ভ গ্রামের মাঝে কৃষ্ণের বন্ধু, কৃষ্ণের সখা, কৃষ্ণের ভক্ত সুদামা জন্মগ্রহণ করছে। কোথায়? কার বাড়িতে? সুদামার পিতার নাম হলো মোটু ব্রাহ্মণ। মনে থাকবে? সুদামার পিতার নাম মোটু ব্রাহ্মণ আর মায়ের নাম রচনা দেবী। পিতার নাম মোটু ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। সেই মোটু ব্রাহ্মণ আর রচনা দেবীর একটি কৃষ্ণ ভক্ত সন্তান, যার নাম ভক্ত সুদামা। কোন মাসে জন্মগ্রহণ করলো? কোন দিনে জন্মগ্রহণ করলো? কোন মাসে জন্মগ্রহণ করেছিল? হ্যাঁ, শুভ কার্তিক মাস। এই কার্তিক মাসকে শুভ মাস কেন বলা হয় জানো মায়েরা? খুব সুন্দর। এই কার্তিক মাসকে বৃন্দাবনের ভাষায় বলা হয় দামোদর মাস বা নিয়ম সেবার মাস। আচ্ছা, এই দামোদর কার নাম? ভগবান কৃষ্ণের অপর নাম দামোদর। দামোদর মানে কি? দাম মানে দড়ি, আর উদর মানে পেট। ভগবান কৃষ্ণ যখন বাচ্চা ছেলে ছিল, ছোট ছিল, কৃষ্ণের তো একটা অভ্যাস খুব খারাপ ছিল, লোকের বাড়িতে বাড়িতে ননি চুরি করতো, মাখন চুরি করতো। হ্যাঁ, লোকের বাড়িতে যখন ননি মাখন চুরি করে খেয়ে নিত ভগবান কৃষ্ণ বাচ্চা বয়সে, এমন সময় ব্রজবাসী এসে বলতো, যশোদে, এই তোর ছেলে কৃষ্ণ, ওকে সামলা, বেঁধে রাখ। কেন কেন কি হয়েছে? না, কৃষ্ণ সকাল হতে তর নেই, আমার বাড়িতে ননি করেছিলাম, ননি খেয়ে নিয়েছি, মাখন করেছিলাম, খেয়ে নিয়েছি। যশোদা তো মা, আর একজন মা হয়ে তার ছেলের বদনাম শুনতে পারলো না, একজন মা হয়ে তার ছেলের নিন্দা শুনতে পারলো না বাবা। তাই যশোদা করলো কি একদিন, না কৃষ্ণ যাতে কারো বাড়িতে চুরি করতে না পারে, ননি খেতে না পারে, মাখন খেতে না পারে, সেই জন্য ভগবান কৃষ্ণকে একদিন পেটের নিচে অর্থাৎ কোমরে একটা দড়ি দিয়ে একটা গাছের সাথে বেঁধে রেখেছিল। আর যেদিন থেকে বেঁধে রেখেছিল সেদিন থেকে ভগবানের নাম হলো দামোদর। এই কার্তিক মাসকে বৃন্দাবনের ভাষায় বলা হয় দামোদর মাস বা নিয়ম সেবার মাস। যারা ভক্তি রাজ্যে বাস করেন, যারা ভক্ত মানুষ, তারা এই কার্তিক মাসে হবিষান্ন খায়, সারাদিনে একবার প্রসাদ খায়, সন্ধ্যেবেলায় তুলসী মন্দিরে প্রদীপ দান করে। এই কার্তিক মাস, আচ্ছা মন দিয়ে শুনবেন মায়েরা, কেউ যদি প্রশ্ন করে যে ভগবান কৃষ্ণের প্রিয় মাস কোনগুলি, কি কীর্তন গাইব আমাদের বুঝতেই পারছি, বলতে বলতে উত্তর, বাহ বাহ বাহ, সত্যি আপনাদের চরণে দণ্ডবোধ। কেউ যদি প্রশ্ন করে ভগবান কৃষ্ণের প্রিয় মাস কোনগুলি, 12টি মাসের মধ্যে ভগবান কৃষ্ণের প্রিয় মাস ভাগবত অনুসারে মহাজনরা বলেছে 3টি, কিন্তু ভাগবত অনুসারে ভগবান কৃষ্ণের প্রিয় মাস 2টি। আমার কথা নয়, ভাগবত অনুসারে ভগবান কৃষ্ণের প্রিয় মাস 2টি। একটি হলো কার্তিক মাস, যাকে বলা হয় নিয়ম সেবার মাস বা দামোদর মাস, আর আরেকটি হলো ভগবান কৃষ্ণের প্রিয় মাস বৈশাখ মাস। এই বৈশাখ মাসের আরেকটি নাম আছে কি জানো? এই বৈশাখ মাসকে বলা হয় মাধব মাস। আচ্ছা, কার্তিক মাসে আপনাদের গ্রামে ভোরে মঙ্গল আরতি হয়, প্রভাতী হয়, আর বৈশাখ মাসে হয় দেখতে হয় না, কিন্তু বৈশাখ মাস আর কার্তিক মাস করতে হয় ভোরবেলা কিংবা সন্ধ্যেবেলা। তাই সুদামা জন্মগ্রহণ করলো কার্তিক মাসটা, ঠিক খুব মাহাত্মের মাস, খুব পূর্ণ মাস, কিন্তু দিনটা কোন দিন? উত্থান একাদশী। এই একাদশী ব্রত, এই একাদশী নিয়ম, একাদশী পালন সনাতনীদের সর্বশ্রেষ্ঠ ব্রত। যারা যারা উপস্থিত হয়েছেন একাদশী করেন কেউ? যারা যারা করেন দুটি হাত তুলবেন, তাহলে বলতে সুবিধা হয়। বাহ, একাদশী করুন মা, বাবাদেরও বলছি, সবগুলো না করলেও অসুবিধা নেই, কারণ সবারই বাইরে বাইরে কাজ থাকে, মায়েদেরও কাজ থাকে। প্রত্যেক মাসে 2টি করে একাদশী হয়। মহাজন বলতে 2টি করে যদি করতে পারো জগতের মঙ্গল ফুল, নিজেরও মঙ্গল, সংসারেরও মঙ্গল।
কিন্তু যদি দুটি করে করতে না পারো, সারা বছরে 4টি একাদশী করো। শয়ন, উত্থান, পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভীম বা ভৈম একাদশী। অপরাধ নেবেন না, এই যে একাদশী পালনের সঠিক নিয়ম। এখনকার একাদশী আপনাদের এখানে সব ভক্ত মানুষ আমি দেখে বুঝতে পারছি, যতটুকু আমার জ্ঞান হয়েছে, গুরু কৃপা আমি বুঝছি, সবাই নিষ্ঠার সাথে পালন করেন। কিন্তু মা একাদশী মানে এখন অনেক রকম হয়ে গেছে, নিজেদের খারাপ লাগে। কারণ আমরা তো সনাতনী, আমরা ভগবানকে ভালোবাসি। কোন জায়গায় যদি গান করতে যাই আর একাদশী পড়ে, সকালবেলায় আমাকে এসে জিজ্ঞাসা করে যে বাবা আটা খাও তো, লুচি খাও তো, সুজি খাও তো। আমি কিছু বলতে পারি না, আমি বললে তার মনে ব্যথা হবে, কষ্ট হবে। কিন্তু মা একাদশী পালনের নিয়ম সেটা নয়। এখনকার একাদশী মানে ডিজিটাল একাদশী। সকালবেলায় দোকানে যায়, 1 কিলো আটা, সুজি, ভালো ভালো মিষ্টি ছানার পায়েস কিনে এলো, আর দুপুর বেলায় 16টা ঘি দেওয়া পরোটা খেলো, আর বলছে আজ আমার একাদশী। মন দিয়ে শুনবেন, এটা কিন্তু আমাদের সনাতন ধর্মের জন্য ক্ষতি। একাদশী করা মানে সবাইকে বলতে হবে একাদশী, তা নয়। খেতে হবে আটা, রুটি, সুজি, তা নয়। একাদশীর সঠিক নিয়ম কি না? একাদশীর সঠিক নিয়ম যেদিন একাদশী করবে, যেদিন একাদশী করবেন, শুনে রাখবেন, সারাদিন নির্জল্লা উপবাস থাকতে হয়, জল খাওয়া যায় না। নির্জল্লা উপবাস থেকে সন্ধ্যেবেলা হাতের এই জায়গাটা লক্ষ্য করুন, এই জায়গাটার নাম গোকর্ণাকৃতি অংশ। এই গোকর্ণাকৃতি অংশতে 1 গণ্ডূষ জল নিয়ে ভগবানের নাম করে ওই 1 গণ্ডূষ জল পান করুন। 1 গণ্ডূষ জল পান করে সারা রাত্রি জেগে কৃষ্ণ গুণগান করুন, কীর্তন করুন, নাম করুন, তৎপর হয় পূর্ণ একাদশী। সবাই পারবেন, কারণ জগতে মা এখন তো অনেকের কারো হাঁটু ব্যথা, কারো কোমরে ব্যথা, জলদেশটা পেয়ে যায়, কাজ করতে হয়। সেই জন্য তো বললাম, মহাজন বলেছে একাদশী যদি করতে সব নাও পারো, 4টি করো, কিন্তু সঠিক নিয়মে করো। শয়ন, উত্থান, পাশমোড়া, তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14, পাগলির 8। পাগল কে গো? পাগল হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি 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 বল। যেখানে ছিলাম পাগল, জগতে পাগল সবাই। এই পাগল বলতে বলতে আমার দাদা বলছে তুই পাগল। পাগল জগতে সবাই মা, আমিও পাগল, আপনিও পাগল। কেউ পাগল টাকার আসে, কেউ পাগল বিষয় সম্পত্তির আসে, কেউ বা পাগল নারীর আসে, কিন্তু সর্বশ্রেষ্ঠ পাগল হলো দেবাদিদেব মহাদেব। মহাদেব বলল বৈষ্ণব নাম যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। পাগলার 14 মানে শিব চতুর্দশী পালন করতে হয়, শুনে নিন। পাগলার 14, পাগলির 8। আচ্ছা মায়েরা, পাগল যদি দেবাদিদেব মহাদেব হয়, তাহলে পাগলি কে? মা দুর্গা। শিব চতুর্দশী, দুর্গা অষ্টমী। 2 ছেলের জন্মদিন, তাতে যেন না হয় ভিড়। বেশি বলবো না, একটু করে বলে যাই, বেশি বললে আবার বলবো কত কিছু করবো। 2 ছেলের জন্মদিন, কোন কোন ছেলে মানে যেগুলো পালন করতে হয় অনিবার্য। প্রথম ছেলে, বড় ছেলে শ্রী রামচন্দ্র, যার জন্মদিনকে বলা হয়, রামের জন্মদিনকে কি বলে গো? রামনবমী। আর দ্বিতীয় ছেলে দাপর যুগের ভগবান, যিনি বৃন্দাবনে অবতীর্ণ হলো, যাকে বলা হয় জন্মাষ্টমী। 2 ছেলের জন্মদিন, তাতে যেন না হয় ভিড়। আর যদি তাও না পারিস, মানে আমাদের মতন অচল। বর্ণ পরিচয় পড়েছেন? আমাদের বেলায় বাংলা মিডিয়াম ছিল, এখন তো ইংলিশ মিডিয়াম হয়েছে।
বর্ণ পরিচয় পড়েননি সবাই? কর, ফল, ঘট, জল, পথ, সবার শেষে লিখলো অচল। অচল মানে পড়ার মধ্যে অচল নয়, অচল খাই দাই আর ঘুমায়, কাজ কিছু নাই। দুই ছেলের জন্মদিন, তাতে যেন না হয় ভিন, আর যদি তাও না করিস ভোগার ফলে ডুবে মরিস। ভোগার ফল মানে এই যে একাদশী, শিবরাত্রি, দুর্গাষ্টমী, রামনবমী, জন্মাষ্টমী কেউ যদি পালন করতে না পারেন, কিছু যদি না করেন, তাতেও ক্ষতি নাই। তাতেও ক্ষতি নাই। কি করতে হবে না, সারা বছর শেষে একবার হলেও গঙ্গা অবগাহন করো। আমরা সকলে বলি, আমিও বলতাম আগে গঙ্গা স্নান করবো, কিন্তু কথাটা ভুল। গঙ্গা স্নান হয় না বাবা, গঙ্গা অবগাহন করতে হয়। পুকুরে স্নান করুন, নদীতে স্নান করুন, সমুদ্রে স্নান করুন, অন্য নদীতে স্নান করুন, কিন্তু গঙ্গা অবগাহন।